দেখবো আমরা দ্য সি কবিতাটা। এখানে দেখো, এখানে একটু লিঙ্ক দিয়েছে তোমাদের, ভালো করে দেখার চেষ্টা করবে। উইথ হুইচ ওয়াটার বডি ক্যান ইউ অ্যাসোসিয়েটেড দ্য ফলোয়িং ভিজুয়াল ইমেজেস। হচ্ছে একটা ভিজুয়াল ইমেজ এখানে তুলে ধরা হয়েছে চারটে শব্দের মধ্যে দিয়ে, যেটা দিয়ে আমরা কি দেখবো, ওয়াটার বডি মানে দ্য সি হতে পারে, বড় যে জলাধার যেটা, সেটাকে আমরা বলবো কি এটা কি বলছে, তোমার হচ্ছে ওয়াটার বডি, যেটা আমরা অনুমান করে নেবো এই কয়টা শব্দের মাধ্যম দিয়ে, যেটা কি একটা মানুষ চিত্র বলো বা ভিজুয়াল ইমেজ বলো, যেটা ধরা পড়বে। কি বলছে এখানে, স্যান্ডি শোর্স। স্যান্ডি শোর্স মানে কি, যে বেলাভূমি, অর্থাৎ বালি দিয়ে, তোমরা সমুদ্র হয়তো অনেকে দেখেছো, তো বালি দিয়ে কি হয়, সমুদ্রটা কিন্তু, সমুদ্রের চরটা সেটা কিন্তু পুরো ঢাকা থাকে। হ্যাঁ, ঠিক সমুদ্র যেখানে স্টার্ট হয়েছে, জল যেখানে, তার উপর যে পাশটা, সেই পাশটা কিন্তু বালিতে ঢাকা থাকে, সেটাকে আমরা কি বলবো, স্যান্ডি শোর্স। সল্টি ওয়াটার কি, সল্টি ওয়াটার হচ্ছে লবণাক্ত জল। সমুদ্রের জল কিন্তু কি হয়, সল্টি ওয়াটার মানে লবণাক্ত। আর আমরা যেটা নদী বা পুকুরের জল বলবো, সেটা কি, ঝর্ণার জল, সেটা কিন্তু সুইট ওয়াটার বলি আমরা আর কি, মিষ্টি জল আর লবণাক্ত জল। তো সমুদ্রে কিন্তু আমরা কি দেখতে পাই, সল্টি ওয়াটার। ফোম মানে কি, ফোম মানে হচ্ছে ফেনা, তোমরা দেখেছো। হ্যাঁ, সমুদ্রে যখন বড় বড় ঢেউ উঠে আসে, সেই ঢেউয়ের ফলে কি হয়, একদম প্রচুর ফেনার সৃষ্টি হয়, কিন্তু সেটাকে আমরা বলছি ফোম। ওয়েভস কি, ওয়েভস হচ্ছে ঢেউ, বড় বড় ঢেউ যেটা উঠে আসে, হ্যাঁ, উতাল হয়ে, সেটাকে আমরা ওয়েভস বলবো। তো এই এই যে কটা জিনিস আমরা এখানে দেখলাম, এই কটা জিনিস কিন্তু কি, এগুলো সবটাই কিন্তু সম্পর্কিত, আমরা কার সঙ্গে বলবো, সম্পর্কিত সবটাই কিন্তু সি এর সঙ্গে। এগুলো কিন্তু আমরা সমুদ্রেই দেখতে পাই, তো আমরা এটা বলতে পারি এটা সমুদ্রে বলছে। তো আমাদের যে কবিতাটা, পোয়েট্রিটা, সেই পোয়েট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য সি নামে কবিতাটা। আমরা দেখবো সেই সমুদ্রটা কি ব্যাপারটা। এখানে একটু আমরা জেনে নেব। উই অফেন মেক কম্পারিজন টু এক্সপ্রেস অ্যান আইডিয়া মোর ভিভিডলি, such as red as rose, brave as lion, etc. আমরা প্রায়ই তুলনা করে থাকি কি, আমাদের কোনো ভাবনাকে প্রকাশ করার জন্য স্পষ্টভাবে যাতে আমরা বুঝতে পারি, সেজন্য আমরা কি করি, কোনো কিছু তুলনা করতে যাই, যে তুলনাটা করলে কি হবে, একটা বিষয় সম্বন্ধে আমরা কমপ্লিট ধারণা পেতে পারি। যেমন উদাহরণস্বরূপ কি বলেছে, যে অ্যাজ রেড অ্যাজ এ রোজ, গোলাপের মতো লাল। আমরা কোনো বস্তুর বর্ণনা করব, হ্যাঁ, যার লাল রংটা কেমন, সেটাকে আমরা বোঝাতে গেলে আমরা কি বলবো, দ্যাট থিং ইজ অ্যাজ রেড অ্যাজ রোজ। আরেকটা ধরে কি, ব্রেভ অ্যাজ লায়ন। আমরা জানি লায়ন কি হয়, লায়ন কিন্তু অনেক বেশি সাহসী হয়, সিংহ অনেক বেশি ব্রেভ। তো এই ব্রেভটাকে আমরা কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করতে পারি। হ্যাঁ, ইউ আর অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, তুমি সিংহের মতোই সাহসী, আমরা এটা বলে থাকি। তো এখানে কিন্তু এরকম একটা তুলনা দেওয়া আছে। তো এখানে কম্পারিজনের একটা ঘটনা আছে কবিতার মধ্যে, আমরা দেখবো। ইফ ইউ আর আস্কড, যদি তোমাকে বলা হয় টু কম্পেয়ার দ্য সি টু অ্যান অ্যানিম্যাল, একটা পশুর সঙ্গে, একটা প্রাণীর সঙ্গে তুমি তুলনা করো, তো হুইচ অ্যানিম্যাল উড ইউ কম্পেয়ার ইট, তুমি তাহলে কোন প্রাণীর সঙ্গে এটা তুলনা করবে, কোন প্রাণী বলে পশুর সঙ্গে তুমি তুলনা করবে, যে সমুদ্রটাকে, বিশালাকার সমুদ্র। তো আমরা দেখবো কার সঙ্গে সমুদ্রের আমরা কম্পেয়ার করতে পারি। দেখো এখানে দ্য সি কবিতাটা কিন্তু স্টার্ট হয়েছে, আমরা দেখবো দ্য সি ইজ আ হাংরি ডগ। সমুদ্র কি, সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত সাপট। ডগ মানে কি, ডগ মানে আমরা জানি কুকুর, কুকুরও যা, আবার হচ্ছে সাপট যেটা, সেটাও কিন্তু একই। তো সমুদ্রকে কি করা হয়েছে, একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। তো কেন আমরা কুকুরকে বা সমুদ্রকে কুকুরের সঙ্গে তুলনা করব, কি কি বৈশিষ্ট্য কুকুরে রয়েছে এবং কি বা বৈশিষ্ট্য সমুদ্রে রয়েছে, যার কারণে আমরা বলতে পারি যে সমুদ্রটা একটা হাংরি ডগ। তো দেখবো আমরা জায়ান্ট অ্যান্ড গ্রে। কেমন বলছে, সমুদ্র হচ্ছে ধূসর এবং হচ্ছে
দৈত্যাকার। জায়ান্ট মানে কি তোমরা জানো, এই জায়ান্ট মানে হচ্ছে, জায়ান্ট হচ্ছে দৈত্যাকার। দৈত্য মানে বিশাল যার চেহারা, হ্যাঁ, তাকে আমরা কি বলি, জায়ান্ট বলে থাকি। এটা জায়ান্ট মানে দৈত্য। অ্যান্ড গ্রে, গ্রে মিনস কি, গ্রে মিনস ধূসর। তাহলে সমুদ্রটা কেমন, বিশালাকার এবং হচ্ছে ধূসর রঙের। হি রোলস অন দ্য বিচ অল ডে। সে কি করে, সে সমস্ত দিন ধরে, সমস্ত দিন ধরে সে বেলাভূমিতে গড়াগড়ি খায়। রোল মানে কি, রোল মানে আবর্তন করা। হ্যাঁ, তোমরা দেখেছো ঢেউগুলো উঠে আসে সমুদ্র থেকে, আবার কিন্তু গড়িয়ে গড়িয়ে আবার ব্যাক করে চলে যায়, আবার কিন্তু গড়িয়ে গড়িয়ে সামনে আসে, বালির চরের উপরে উঠে আসে। এটাকে বলছে রোলস। অ্যাজ সিমিলার অ্যাজ এ ডগ। একটা কুকুরও কিন্তু কি করে, বেলাভূমিতে কিন্তু দেখবে শুয়ে পড়ে গড়াগড়ি যায়। তাই সমুদ্রকে কি করা হয়েছে, কুকুরের সঙ্গে কিছুটা আমরা তুলনা এখানে করেছি, বা কবি এখানে করেছেন। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস। তার কি ঘষ্টানো দাঁত। এটা হচ্ছে আমরা কি দেখবো, এটা হচ্ছে ঘষ্টানো দাঁত। ক্ল্যাশিং টিথ, ক্ল্যাশিং টিথ হচ্ছে ঘষ্টানো দাঁত। তোমরা মনে রাখবে এটা ঘষ্টানো দাঁত মানে মাংস হাড় খেয়ে 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 কুকুরের দাঁত কি একদম ঘষে ঘষে গেছে আর কি। তো ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস। আর কি তার রুক্ষ চোয়াল। শ্যাগি মানে হচ্ছে রুক্ষ, রাফ, খসখসে। জস মানে হচ্ছে চোয়াল, আমরা জানবো। তার ঘষ্টানো দাঁত আর হচ্ছে রুক্ষ চোয়াল। আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা কি করে, হি নস। নস মিনস কি, নস মিনস হচ্ছে চিবানো, মুখের মধ্যে কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাওয়াকে বলবো আমরা নস। দ্য রামলিং টাম্বলিং স্টোনস। গড়িয়ে গড়িয়ে আসা যে পাথরগুলো, হ্যাঁ, রামলিং টাম্বলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোনস বোনস বোনস। হ্যাঁ, এই গড়িয়ে গড়িয়ে আসা যে পাথরগুলো, যে সমুদ্রের ধারে যে বড় বড় পাহাড়গুলো থাকে, তার যে বড় বড় স্টোনগুলো হয়, সেই স্টোনগুলো সমুদ্রের ঢেউয়ের আঘাতে সেই স্টোনগুলো কি হয়, গড়িয়ে গড়িয়ে কিন্তু চলতে থাকে, হ্যাঁ, সমুদ্রের পাড়ে। তো সেগুলোকেই বলা হচ্ছে কি, বোনস বলা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে বোনস গুলো কি, বোনস হচ্ছে বলা হচ্ছে যে কোনো পশুর হাড়, যে হাড়গুলো কি হয়, আহ, একটা পশু ভেসে আসলে যখন কুকুর বা কেউ কোনো জন্তু তাকে খায়, খেলে তখন যে হাড়গুলো পড়ে থাকে, সেই হাড়গুলো কি হয়, এখানে তুলনা করে তার সঙ্গে স্টোনের সঙ্গে, সমুদ্রের যে স্টোনগুলো আছে সেই স্টোনের সঙ্গে আমরা কি করছি, স্টোনের, এই স্টোন হচ্ছে মানে কি, স্টোনই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই বোনগুলো আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, পাথরগুলো যেন বোন, যেটা সমুদ্র নিজে গড়াগড়ি দিচ্ছে সেই হাড়গুলোকে পাথরের মতো করে, যেন চিবাচ্ছে, যেমন কুকুর কি হাড়কে চিবায় কোনো পশুর মাংস খাওয়ার পরে যে হাড়গুলো থাকে। দ্য জায়ান্ট সি ডগ মোন্স। কি করে, যে দৈত্যাকার যে সমুদ্র সাপত বা সমুদ্র কুকুর, সে হচ্ছে কাতরায়। মোন্স মানে কি আমরা দেখবো, মোন্স মানে কিন্তু কাতরানো। এই মোন্স মানে হচ্ছে কাতরানো, সমুদ্রে আমাকে একটু করে ডাকে। ধূসর সমুদ্র সাপত বা সমুদ্র কুকুর। এখানে কিন্তু কুকুরের বর্ণনা নয়, এখানে অ্যাকচুয়ালি আমরা সমুদ্রেরই কিন্তু ডেসক্রিপশনটা দিচ্ছি, কিভাবে কুকুরের সঙ্গে কম্পেয়ার করে তোমাদের বুঝতে হবে। লিকিং হিজ গ্রিজি পস। তার তেল চিটচিটে থাবাগুলো চাটতে থাকে। হ্যাঁ, কুকুর যেমন কি মাংসগুলো খাওয়ার পরে তার থাবাগুলো কি করে, তার কিন্তু জিভে দিয়ে কিন্তু চাটতে থাকে কুকুর। তো লিকিং হিজ গ্রিজি পস। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস। বলছে যখন রাতের বাতাস গর্জন করে। অ্যান্ড দ্য হোয়েন নাইট উইন্ড রোডস। রোডস মানে কি, রোডস মানে হচ্ছে, রোডস মিনস হচ্ছে গর্জন করা। এটা মানে হচ্ছে গর্জন করা, তোমরা জানবে। তাহলে রাতের বাতাস কি করে, গর্জন করে। এই সমুদ্রের বর্ণনা দিতে গিয়ে কবি বলেছেন। অ্যান্ড দ্য মুন রক্স, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য ক্লাউড। সেই সময় কি করে, সেই মেঘের কোলে, স্টর্মি ক্লাউড, ঝোড়ো যে মেঘ,
আকাশ দিয়ে যে মেঘ যে উড়ে যাচ্ছে সেই মেঘের কোলে চাঁদ কিন্তু একটু দুলতে থাকে, রক্স করতে থাকে। হ্যাঁ, হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। এই সময় কি করে সমুদ্র, যেহেতু দৈত্যের মতো তাই তাকে কি বলা হয়েছে, মানে হি তার পায়ে, সমুদ্র বা কুকুর বলো কি, তারা হচ্ছে পায়ে লাফায় আর কি করে স্নাফস অ্যান্ড স্নিপস, প্রশ্বাস নিয়ে আঘ্রাণ নেয়, অর্থাৎ কি শ্বাসটা গ্রহণ করে সেই গন্ধটাকে শোকার চেষ্টা করে, যেমন কুকুর সেই হাড়গুলো বা মাংসগুলো খাওয়ার সময় আঘ্রাণ নেওয়ার চেষ্টা করে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস, কি করে তার যে শরীরটাকে, হ্যাঁ, কি করে ঝাঁকুনি দেয় সেই পাহাড়ের উচ্চ অংশে, ক্লিফসে গিয়ে তার গাটা কি করে, ভেজা গাটা কিন্তু ঝাঁকায়, অর্থাৎ কি করে এইখানে যে বড় বড় পাথরগুলো সহ যে হিলগুলো থাকে সেই হিলে গিয়ে ধাক্কা মারে সমুদ্রের স্রোতটা, অর্থাৎ ঢেউটা গিয়ে, হ্যাঁ, স্রোত না, ঠিক ঢেউটা গিয়ে ধাক্কা মারে। এটাই যেন মনে হচ্ছে কি কুকুর তার গাটাকে ঝাঁকুনি দিচ্ছে সেই হাড়গুলো মাংসগুলো খাওয়ার পরে। অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, এবং দীর্ঘ সময় ধরে কি করে সে গর্জন করে উচ্চস্বরে। কেউ গর্জন করে, এখানে কুকুর কিন্তু গর্জন করে, কিন্তু কুকুরের সঙ্গে সমুদ্রের তুলনা করা হয়েছে, শুধু কুকুর নয় এখানে। তো সমুদ্রের যে বিশাল ঢেউ, সেই ঢেউটাকেই বলা হচ্ছে গর্জন করা। হ্যাঁ, এবং তার যে আছড়ে পড়া শব্দ। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু শান্ত দিনগুলি কোথায়, কখনকার, ইন মে অর জুন, এবং জুন এবং মে মাসের দিনগুলোতে কি করে সমুদ্র কিন্তু শান্ত থাকে। তোমরা কিন্তু এটা খুব ভালো করে মনে রাখবে, যেটাকে বলা হচ্ছে কি মিডিল অফ দ্য ইয়ার। তোমরা জানো মে আর জুন মাসটা অ্যাকচুয়ালি কি একদম বছরের কিন্তু মাস বরাবর। আমরা যদি গুনে দেখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে মে জুন প্রায় 6 মাস কিন্তু হয়ে থাকে। তো এটাকে আমরা বছরের মাঝখানে কিন্তু বলতে পারি। তাই কি করে এই মে আর জুন মাসে কিন্তু সমুদ্র কিন্তু কি হয়, এই সময় কিন্তু একটু শান্ত থাকে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বলছে কি এই সময় কি করে, এই সময় কিন্তু দেখো হোয়েন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়ারি, ডিউন মানে কি, ডিউন মানে বালিয়ারি, বড় বড় বালির যে ঢিবি সমুদ্রে পাড়ে থাকে, হ্যাঁ, যখন ভাটা হয়ে যায় তখন কিন্তু আমরা বালির বড় বড় ঢিপি কিন্তু লক্ষ্য করতে পারি সমুদ্রের ঠিক চরে। সেই বালির ঢিপিতে বেড়ে ওঠা যে ঘাসগুলো, তৃণ গ্রাস, যেগুলো বড় বড় নলখাগড়ার ঘাসগুলো যেগুলো গজিয়ে ওঠে, প্লে নো মোর দেয়ার রেডি টিউন, বলছে তারা কোনো আর সুরলহরী বাজায় না। অর্থাৎ কবির ভাবনা কি, যে সমুদ্রের পাশে যে নলখাগড়াগুলো বড় বড় ঘাসগুলো তৃণগুলো জন্মায়, সেগুলো সমুদ্রের ঢেউ এবং যে বাতাস, যে ওয়েভটা, যে উইন্ডটা বয়ে যায়, সেই উইন্ডের ফলে এবং ঢেউয়ের ফলে সেই তৃণগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে কি করে, যেন একটা সুর তৈরি করে, একটা গান যেন বাজাচ্ছে কবির ভাবনায়। তো সেটা কিন্তু আর বাজে না। কখন বাজে না, সেটা কিন্তু এই মে আর জুন মাসে বাজে না, বিকজ দ্য সি বিকেম কোয়াইট, সেই সময় সমুদ্র কি হয়, শান্ত হয়। উইথ হিজ হেড বিটুইন হিজ পস, কি করে তার মাথাটাকে থাবার মাঝখানে রেখে। তোমরা কুকুর দেখেছো, কুকুর অনেক সময় বিশ্রাম করে একদম দু পায়ের মাঝখানে কি করে মাথাটাকে এইভাবে রেখে দিয়ে রেস্ট করে। ঠিক সমুদ্র কি হয় এই মে আর জুন মাসে, তারা কিন্তু একদম চুপ হয়ে কিন্তু শান্ত হয়ে থাকে, যেমন কুকুর করে। এটাকেই আমরা এখানে বুঝবো। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, পড়ে থাকে কোথায়, শুয়ে থাকে বা পড়ে থাকে একদম বেলাভূমিতে, স্যান্ডি শোর্স, বালিতে ঢাকা ভূমি, সেটাকে আমরা কি বলবো, স্যান্ডি শোর্স, সেই বেলাভূমিতে সে পড়ে থাকে। সো কোয়াইট হি স্কার্সলি স্নোর্স, মানে এত শান্ত এত শান্ত, সে কদাচিৎ কিন্তু নাক ডাকে। স্নোর্স মিন কি, এই স্নোর্স মিন হচ্ছে, তো আমরা কি জানবো, একদম পুরো নাক ডেকে দেওয়া। অর্থাৎ আমরা অনেকেই
ঘুমানোর সময় কি করি, আমাদের নাকে কিন্তু প্রচন্ড শব্দ হয়, সেটাকে আমরা বলবো স্নোর্স। তো এই সময় সমুদ্র কি হয়, কদাচিৎ না, সেটাই বলেছে। তো এই গেল তোমাদের টেক্সট। তো এখানে আমরা কি দেখবো, এখানে কটি ওয়ার্ড টপস দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট আমরা জানবো এটা। এখানে কি দেওয়া আছে, শ্যাগি। শ্যাগি মানে হচ্ছে রাফ। রাফ মানে কি, রাফ হচ্ছে খসখসে, হ্যাঁ, রুক্ষ, রাফ। নজ, বাইটস অ্যান্ড সিউজ, কামড়ানো এবং কি হয়, চিপানো, চিউজ। মন্স, হাউস, গর্জন করা। ক্লিফস, ওভারহ্যাঙ্গিং পিস অফ রক্স, একটা শিলার, একটা পাথরের কি হয়, একটা অংশ যেটা কি হয়, ওভারহ্যাঙ্গিং হয়ে থাকে, একটা ঝুলিয়ে থাকে, একটা বাড়তি অংশ থাকে, সেই অংশের কথা বলা হচ্ছে ক্লিফস। ডিউন কি, ডিউন হচ্ছে এ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, একটা হিল মানে কি আমরা জানি পাহাড়, উঁচু অংশ, ঢিবি, যেটা কি তৈরি হয়েছে, উইন্ড ব্লোন স্যান্ড মানে বাতাস বাহিত ধুলি, বাতাস বাহিত ধুলি দিয়ে যে হিলের মতো তৈরি হয়েছে, উঁচু ঢিবির মতো তৈরি হয়েছে, সেটাকে আমরা বলবো ডিউন। বালিয়ারি আমরা দেখেছি, নদীর পাড়ে দেখা যায়, সমুদ্রে তো আরো ভালো দেখা যাবে। স্নোর্স, স্নোর্স মানে কি, টু ব্রিথ ডিউরিং স্লিপ উইথ এ হার্স নয়েজ, হ্যাঁ, কর্কশ শব্দ করে, বেশ জোরে শব্দ করে কি হয়, আমরা শ্বাস নেই ঘুমানোর সময়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্নোর্স। তো এই গেল সি, তোমরা দেখলে। তো কবিতায় বুঝতে পারছো যে সমুদ্রকে কিন্তু আমরা এখানে কি কুকুরের সঙ্গে তুলনা করতে লিখেছি, এটা কবি করেছেন। তো কেন কুকুরের সঙ্গে তুলনা করলো, কুকুর যেমন কি করে, সমুদ্রে গড়াগড়ি যায় আর হাড়গুলো চিবোতে থাকে, ঠিক সমুদ্রের ঢেউগুলোও কিন্তু কি করে, ওইরকম ভাবে বড় বড় পাথরগুলোকে গড়াগড়ি দেয়। আর মে জুন মাসে যেমন সমুদ্র শান্ত থাকে, যেমনটা কুকুর কি করে, তার সেই মাংস হাড় খাওয়ার পরে বেলাভূমিতে শুয়ে শুয়ে আশ্রয় নেয়, এটা এখানে বলা হয়েছে। তো যাই হোক, সমুদ্র কি, তাহলে সমুদ্র কিন্তু মে আর জুন মাসে কিন্তু শান্ত থাকে, সেখানে কিন্তু কোনো আর গান বাজে না সেই ঘাসগুলো, অর্থাৎ এক কথায় সমুদ্র শান্ত থাকে। এটা হচ্ছে কবিতার মূল ব্যাপারটা। তো এই হচ্ছে সি গেল, সি কবিতা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই চ্যানেল জেনেছো, এআই ক্লাস ক্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। থ্যাংক ইউ ভেরি মাচ সকলের সঙ্গে থাকার জন্য, সকল ছাত্রকে, পিতামাতাকে এবং তোমাদের সকল শিক্ষকদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যারা আমার ভিডিওটা দেখেছো বা দেখেছেন। থ্যাংক ইউ। ওকে।